এঁচোড় চিংড়ি রেসিপিটি বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এর টেস্টটা এত কেন ভালো হয় সেটাই এই ভিডিওতে আজকে আমি শেয়ার করব। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য সর্বপ্রথম একটি কড়াইয়ে জল গরম করে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দেব। এইবার দিয়ে দেব এঁচোড়। তবে এঁচোড়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে এঁচোড়টাকে একটু বড় করে টুকরো করে কাটতে পারেন। এইবার ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এঁচোড়টা এখানে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে পরবর্তী স্টেপে এঁচোড়টা রান্না করার সময় এঁচোড়টা গলে যাবে। তো তাই জন্য ঘড়ি ধরে 10 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না। এবার এঁচোড়গুলোকে স্ট্রেন করে নেব। দেন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব। আলুগুলোকে এখানে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার দিয়ে দেব সিদ্ধ করা এঁচোড়। এঁচোড়গুলোকে এবার ভেজে নেব। এঁচোড়টা যত সুন্দর ভাজা হবে এঁচোড়ের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে এঁচোড়টিকে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে একটু লবণ ও একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছ একটু রাবারি টাইপের হয়ে যায়। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে ফোড়ন দেব। একটি তেজপাতা, 4টি এলাচ, 4টি লবঙ্গ এবং দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব এবং দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে রান্নার রং ও স্বাদ দুটোই বাড়বে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন 2টি শুকনো লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। নেক্সট আদা, রসুন ও কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেটি 2 চামচের মতো অ্যাড করব এবং একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কষাতে কষাতে পেস্টের কাঁচা গন্ধ যখন চলে যাবে দেন শুকনো মশলা কিছু অ্যাড করব। তার জন্য কী কী 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেন 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে এবার ভেজে রাখা এঁচোড় ও আলুকে দিয়ে দেব। অনেকেই আছেন এঁচোড়টাকে না ভেজেই রান্নাটা করেন, বাট এঁচোড় যদি ভেজে নিয়ে কষানো যায় ফলে এঁচোড়টা অনেক বেশি টেস্টি হয়। কষানোর ফলে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেব চিংড়ি মাছ এবং আবারও কষিয়ে নেব ভালো করে এবং জল দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবং ঢাকনা লাগিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে।
15 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এঁচোড়ের কালারটা কত সুন্দর এসেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। সবশেষে 1 চামচ ঘি ও হাফ টিস্পুন গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং বাই রাখবো। এতে করে এঁচোড়ের মধ্যে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু তৈরি হয় এঁচোড় চিংড়ি অনুষ্ঠান বাড়িতে। এর স্বাদ কিন্তু একদম অসাধারণ। একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এঁচোড় চিংড়ি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এমন করে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।